আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও একটু নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নীরব নিরাশা ভূত 92 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের সেই ঘটনায়। দেশের সুনামধন্য একটি ডেলিভারি সার্ভিসে আমি চাকরি করতাম। আমার কাজ ছিল মাদারহাট থেকে সমস্ত প্রোডাক্ট বোঝে নিয়ে প্রত্যেকটি জেলা শহরে পৌঁছে দেওয়া, এক কথায় ট্রান্সফার এজেন্ট। আমার মতো আরও অনেকে এই কোম্পানিতে এই পদে চাকরি করে। সেদিন ছিল বৃহস্পতিবার। আমি সকাল 10টার দিকে রেডি হয়ে অফিসে গেলাম, কিন্তু আমাদের সাধারণত অফিসে যাওয়ার কথা সকাল 7টার সময়। আমি 3 ঘন্টা দেরি করে অফিসে যাওয়ায় কাছের জেলাগুলোর গাড়ি অন্যরা নিয়ে গিয়েছে। আসলে সব থেকে দূরের পথ ছিল কক্সবাজার। এরকম দূরত্বের পথ আরও রয়েছে, যেমন রংপুর, কুড়িগ্রাম ইত্যাদি। কিন্তু কক্সবাজার অফিসে কেউ যেতে চায় না, কেননা এই অফিসের স্টাফদের ব্যবহারটা বেশি ভালো নয়। যাই হোক, আমি গিয়ে কক্সবাজার অফিসের সিরিয়ালটা পাই। কক্সবাজার যে গাড়ি যাবে সেটি এখনও অফিসে ঢোকেনি। আমি সারাদিন অফিসে কাটিয়ে দেই। সন্ধ্যার পরে কক্সবাজারে গাড়িটি অফিসে ঢোকে। লেবাররা গাড়ির ভেতর মাল ঢুকিয়ে দেয়। আমি অফিসের কার্যক্রম শেষ করে কাগজ নিয়ে গাড়িতে উঠে পড়ি। গাড়িতে আমরা 3 জন, হেল্পার, ড্রাইভার এবং আমি। রাত 9টার দিকে মাদারহাট থেকে আমরা যাত্রা শুরু করি। ঢাকা পার হয়ে যখন চিটাগাং রোড কাশপুর পার হই তখন রাত 10টা 30। ড্রাইভার 90 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিল। 3টি অফিসের প্রোডাক্ট আমাদের গাড়িতে দেওয়া হয়েছে, পটিয়া, চকরিয়া ও কক্সবাজার। সকাল 7টার ভেতরে আমরা পটিয়া পৌঁছে যাই। পটিয়ায় আমাদের মাল নামাতে নামাতে 11টা বেজে গেল। 11টার দিকে পটিয়া থেকে চকরিয়ার উদ্দেশ্যে রওনা দিই। দুপুর 1টা 30টার দিকে চকরিয়া অফিসে মাল না নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু চকরিয়া ছেড়ে যাওয়ায় কিছুক্ষণ পরেই আমাদের ট্রাকের ইঞ্জিন একটা সমস্যা দেখা দেয়। সেখানে গাড়ি রেখে মিস্ত্রি ডেকে গাড়ি ঠিক করাতে করাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় আমরা চকরিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। তখন আমরা কক্সবাজারের অনেক কাছাকাছি। রাস্তার দুপাশে জঙ্গল এবং অনেক পাহাড়। আমি গাড়ির ভিতরে ঘুমের মতো চোখ বন্ধ করে আসি। যেহেতু হাইওয়ে রাস্তা একটু ফাঁকাই থাকে, তাই হেল্পারও ঘুমের মধ্যে পড়েছে। হঠাৎ গাড়ি হার্ড ব্রেক করায় আমি এবং হেল্পার লাফ দিয়ে উঠি। ড্রাইভার বলে, ভাই সামনে দেখেন। আমরা সামনে তাকাতেই দেখি রাস্তার উপরে আড়াআড়ি করে সাদা কাপড় পরিহিত একটি লাশ ফালানো। এই দৃশ্য দেখে হেল্পার তো অলরেডি কান্নাকাটি শুরু করে দেয়। আমি এবং ড্রাইভার যদিও ভয় পেয়েছি, তবু আমরা শক্ত থেকেছি। কি করা যায় ভেবে পাচ্ছিলাম না। একটা গাড়িও পেছন থেকে আসছে না। আমি ছোটকালে মাদ্রাসায় পড়েছি এবং ইউটিউবে অনেক ভৌতিক গল্প শুনি। এই মুহূর্তে কি করা উচিত কিছুটা ভেবে নেই। বোতলের পানিতে চারকুল পরে ফু দেই। ড্রাইভারকে বলি, আপনি আস্তে আস্তে করে গাড়িটি একটু সামনে এগিয়ে নিয়ে যান এবং ওই লাশটার কাছাকাছি গিয়ে গাড়িটি থামান। কিন্তু ড্রাইভার ভয়ে যেতে রাজি হচ্ছিল না। আমি তাকে বুঝিয়ে গাড়িটি সামনে আগাতে বলি। একদম লাশের কাছাকাছি গেলে বোতল থেকে সেই পড়া পানি বের করে লাশের উপর ছিটিয়ে দিই। তখন সময় রাত 2টার মতো। লাশের উপর পানি ছিটিয়ে দিলে সাথে সাথে লাশটি একা একা গৌড় দিয়ে রাস্তার পাশে চলে যায়। সঙ্গে সঙ্গে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় এবং 100 কিলোমিটার গতিবেগে গাড়িটি চালাতে থাকে। প্রায় 15 মিনিটের মতো গাড়ি চালার পর শব্দ পাচ্ছি আমাদের কাভার ভ্যানের পেছনে জোরে জোরে শব্দ হচ্ছে। আমি ভেবেছি কোন চোর লাফ দিয়ে কাভার ভ্যানের তালা খুলে মাল চুরি করছে। দ্রুত ড্রাইভারকে গাড়িটি রাস্তার পাশে সাইড করতে বলি। গাড়িটি রাস্তার পাশে সাইড করে গাড়ি থেকে নেমে পড়ি। হেল্পারটা অনেক ভীতু, তাই ওকে সামনে রেখে আমি এবং ড্রাইভার গাড়ি থেকে নেমে পেছনে যাই। কিন্তু পেছনে গিয়ে কিছুই দেখতে পাই না এবং কাভার ভ্যানের তালা ঠিক মতো লাগানো ছিল। তবে আমরা যখন পেছনে গেলাম একটি কুকুর দৌড় দিয়ে চলে গেল। আমরা আবারও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিই। পেছনে লাশ দেখে আমরা সকলে অসম্ভব রকমের ভয় পেয়েছিলাম। ড্রাইভার 100 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিল। আমরা 3 জনে সামনের দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখতে পেলাম একজন মানুষ রাস্তার এপার থেকে ওপারে দৌড় দিয়ে যাওয়ার চেষ্টা করে আমাদের গাড়ির নিচে পড়লো। আমরা সাথে সাথে গাড়িটি থামিয়ে দিই এবং খুব দ্রুত গাড়ি থেকে নেমে পড়ি। নেমে সেই লোকটিকে তালাশ করছিলাম। আজব বিষয়, সেখানে কোনো মানুষই নেই। রাস্তার আশেপাশে লাইট মেরে খুঁজছিলাম, কিন্তু কাউকে পেলাম না। আমরা 3 জনে স্পষ্ট দেখতে পেয়েছি লোকটি আমাদের গাড়ির নিচে পড়েছে। তাহলে সে গেল কোথায়? তখন আমি বুঝতে পারলাম আমাদের পেছনে কিছু একটা লেগে পড়েছে। ড্রাইভারকে বললাম, খুব দ্রুত গাড়ি চালান, তবে সাবধানে চালান যাতে কোনো দুর্ঘটনা না হয়। ড্রাইভার খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল। আমরা 2 ঘন্টার ভেতরে কক্সবাজার পৌঁছে যাই। কিন্তু কক্সবাজার অফিসে পৌঁছালে সেখানে মাল রিসিভ করার মতো কেউ ছিল না। গাড়িটি কক্সবাজার অফিসের সামনে রেখে আমরা গাড়ির ভিতর ঘুমিয়ে পড়লাম। সকাল হলে অফিসের লোকেরা এসে আমাদের ডাকলো। ঘুম থেকে উঠে গাড়ি থেকে নেমে দেখে আমাদের গাড়ির সামনের চাকায় রক্তের দাগ লেগে আছে। দ্রুত ড্রাইভার পানি দিয়ে তা ধুয়ে ফেলে।
কক্সবাজার অফিসের লোকেরা তখন আমাদের জানায় তারা দুপুর 2টার আগে মাল রিসিভ করতে পারবে না, কারণ কক্সবাজার অফিসে ওই লাইনের সব হাবের কর্মকর্তাদের মিটিং রয়েছে। আমরা দুপুর 3টার দিকে কক্সবাজার অফিসে মাল নামাই। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে 4টার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। রাত 10টায় আমরা চিটাগাং পার হই। সমস্যাটা দেখা দেয় তখন যখন আমরা মিরসরাই পার হয়ে ফেনীতে ঢুকি। এই রাস্তাটা দিনরাত 24 ঘন্টা বিজি থাকে। ঢাকা শহর নানান জায়গার বাসগুলো ছুটে চলছে তার গন্তব্যের দিকে। তখন আমাদের গাড়িটা পুরো খালি। ড্রাইভার জানায় যদি রাস্তায় কোনো মাল পাই তাহলে নিয়ে যাব, তবে কিছুটা এক্সট্রা ইনকাম হবে। ফেনীর ভিতর থেকেই রাস্তার পাশ থেকে একজন মানুষ আমাদের সিগন্যাল দেয়। আমরা গাড়ি সাইড করলে লোকটি জানায় সে এবং তার স্ত্রী নাকি একটা বিপদে পড়েছে, এই রাতেই তাদের কুমিল্লা যেতে হবে, কিন্তু কোনো পরিবহন নাকি দাঁড়াচ্ছে না, আর এত রাতে লোকাল বাস পাওয়া তো যাবেই না। তাদের দুজনকে কুমিল্লা পৌঁছে দিতে বলে। যারা এই রাস্তাটা চেনেন না তাদের বলি, ফেনীর পরে কুমিল্লা এবং কুমিল্লা পার হলেই ঢাকা। প্রথমে আমরা তাদের নিতে চাই না, কিন্তু লোকটির মিনতি দেখে আমার খুব মায়া হয়। লোকটির সাথে তার স্ত্রী, মহিলাটি বোরকা পরিহিত ছিল। এরপর আমি তাদেরকে গাড়িতে উঠতে বলি। আমি এবং হেল্পার দুজনে সিটের পেছনে ঘুমানোর জায়গায় গিয়ে শুয়ে থাকি, আর তাদের দুজনকে ড্রাইভারের পাশে 2 সিটে বসতে দেই। তাদের নিয়ে ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। প্রায় 1 ঘন্টা গাড়ি চালানোর পরে ড্রাইভার একটি চিৎকার দিয়ে গাড়িটি হার্ড ব্রেক করে দেয়। আমি লাফ দিয়ে সামনের দিকে তাকাই। ড্রাইভার জানায় এই লোকটি তার মাথাটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়েছে, এরা মানুষ না অন্য কিছু হবে। কিন্তু সেই মহিলার স্বামী জানায় এরকম কিছুই নয়, ড্রাইভার চোখে ভুল দেখেছে। আমি তাদের দুজনকে স্বাভাবিক দেখে ড্রাইভারকে বলি, আপনি ভুল দেখেছেন, গ্লাসের ভেতর দিয়ে দেখেছেন, তাই এরকমটা মনে হচ্ছে, আপনি শান্ত হয়ে গাড়ি চালান। এরপর তাদের থেকে আমাদের আর কোনো সমস্যা হয়নি। কিন্তু কুমিল্লা হাইওয়ে শহর পার হয়ে একটি ফাঁকা জায়গায় যাওয়ার পর ওই মহিলার স্বামী বলে, এখানে গাড়ি রাখেন, আমরা নামবো। আমরা গাড়ি থামিয়ে তাদের জিজ্ঞেস করি, এখানে তো কোনো ঘর বাড়ি নেই, তাহলে আপনারা যাবেন কোথায়? রাস্তা দুপাশে ধুধু মাঠ, কোনো বাড়িঘর নেই এখানে। লোকটি কথার উত্তর না দিয়ে আমাদের হাতে 1000 টাকার 2টি নোট দিয়ে মাঠের ভেতরে নেমে যায়। তখন আমরা গাড়ি স্টার্ট দেইনি, তারা কোন দিকে যায় সেটা দেখছিলাম। তখন আকাশের চাঁদ আছে, তাদের চলে যাওয়াটা ভালোভাবেই দেখতে পারছিলাম। আমরা 3 জনেই দেখতে পেলাম তারা 2 জন কিছুদূর গিয়ে অন্ধকারে মিলে গেল। তারা সোজা মাঠের ভেতর নেমে গিয়েছিল। কেউ যদি পারেন এই প্রশ্নের উত্তর দেবেন, এরা 2 জন আসলে কি মানুষ ছিল না অন্য কিছু? কুমিল্লা থেকে ঢাকার পথে আমি ড্রাইভারের কাছে জিজ্ঞেস করি, সত্যি কি লোকটি তার মাথাটি ঘুরিয়েছিল? ড্রাইভার কসম খেয়ে আমাকে জানায়, ভাই আমি স্পষ্ট দেখেছি লোকটি তার মাথাটিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়েছে আপনাকে দেখার জন্য। সকালের দিকে আমরা মাদারহাবে পৌঁছে যাই। এই ছিল আমার ছোট্ট একটি ভয়ঙ্কর ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বেশি থেকে বেশি শেয়ার করবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। নীরব নিরাশা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউন ভূত। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।